আমাদের আলাপ একেবারে পরিষ্কার। আমরা একদম প্রথম দিন থেকে বলে আসতেছি কোটা যৌক্তিক সংস্কার চাই। অর্থাৎ আপনার কাদের কত পার্সেন্ট দরকার। মুক্তিযোদ্ধারা যদি আদৌ মুক্তিযোদ্ধারা যদি পিছিয়ে থাকে তাহলে তাদেরকে সুবিধা দেওয়া হোক। নারীরা যদি পিছিয়ে থাকে তাদেরকে সুবিধা দেওয়া হোক। ইন্ডিজিনাস পিপলরা যদি পিছিয়ে থাকে তাদেরকে কত পার্সেন্ট কোটা দিবে সব ঠিক করে দেওয়া হোক। 1%, 2% এভাবে দিয়ে যদি সেটা 5 থেকে 10%-এর মধ্যে নিয়ে আসা হয় তাহলে খুবই ভালো হয়। 56% কোনোভাবেই হতে পারে না। এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোটাকে কাজে লাগিয়ে বৈষম্য করা হচ্ছে। পুরো পৃথিবীতে আমরা কি দেখতে পাই, কোটার আবির্ভাব কিভাবে হলো, কোটার ফিলোসফি আসলে কি। কোটার ফিলোসফি হলো নাগরিকদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদেরকে সমাধানের মধ্যে নিয়ে আসা, এটাই কোটার ফিলোসফি। কিন্তু আপনি কোটাকে কাজে লাগিয়ে পুরো একটা দেশের মধ্যে আপনি বৈষম্য তৈরি করতেছেন। 56% কোটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। এবং মুক্তিযোদ্ধা কোটা কোনোভাবেই 53 বছর পরে এসেও কোনোভাবেই সেটা 30% হতে পারে না। এবং আমরা সেটাই আকুলভাবে বলতে চাচ্ছি। আমরা আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার করতেছি। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমাদের অবস্থান কোটার যৌক্তিক সংস্কারের পক্ষে। এখানে আমরা বাতিল চাচ্ছি না। আমরা এখনো পর্যন্ত মনে করে থাকি পাহাড়ে যে সন্তানটা আছে সে সুপেয় পানি পায় না, সে থাকার জায়গা পায় না, সে ট্রান্সপোর্টেশন পায় না, সে চিকিৎসা পায় না, সে ভালো মতো শিক্ষা পায় না, ফলে সে আসলে পিছিয়ে পড়া। তার জন্য কোটা জরুরি। তাই আমরা বলতেছি কোটা সংস্কার করা হোক, কোটা বাতিল না। আমাদের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার, আমরা হয়তো নাগরিকের এক ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ব্লকেটটা চালাচ্ছি। কারণ আমরা 2018 সালেও আন্দোলনে ছিলাম। আমরা কোটা সংস্কারের আন্দোলনে ছিলাম। কিন্তু আমাদের যে আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, আমরা যৌক্তিক সংস্কারের কথা বলেছিলাম, কিন্তু কোটা সংস্কার না করে কোটা বাতিল করা হয়। এবং বাতিল করার মাধ্যমে আমাদেরকে কিন্তু 2018 সালের পরে আবার 2024 সালে এই ইস্যুতে আবারও নামতে হচ্ছে। ফলে আমরা এবার পরিষ্কারভাবেই পরিষ্কার করে বলতে চাচ্ছি, কত পার্সেন্ট হবে সেটা একেবারে ফিক্সড করে দিন। আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি সেটা 5%-এ নিয়ে আসা হোক, হয়তো সেটা 10%-এও যেতে পারে, কিন্তু এটা ফিক্সড করা হোক। 2018 সালে যেভাবে একেবারে বাতিল করার মাধ্যমে এক ধরনের মামলা করার একটা সুযোগ করে দেয়। এখন সরকার বলতে পারে আমরা তো মামলা করি নাই, করছে মুক্তিযোদ্ধা মঞ্চ। কিন্তু এখানে তো আমরা বুঝতে পারি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করার একটা বিষয় আছে। এখন মুক্তিযোদ্ধাদের জন্য 1% রাখবে, 2% রাখবে, নারীদের জন্য কয় পার্সেন্ট রাখবে, ইন্ডিজিনাস পিপলদের জন্য কয় পার্সেন্ট রাখবে, সেটা একেবারে ফিক্সড করা, যেন এই ইস্যু নিয়ে বারবার রাজপথে আমাদেরকে আসতে না হয়। প্রধানমন্ত্রী বলতেছিলেন আমরা পড়ালেখা না করে কেন আমরা রাজপথে। কারণ আমরা তো আসলে রাজপথে আসতে চাই নাই। আমরা 2018 সালে আন্দোলনকারী ছিলাম। আমরা বলেছিলাম কোটা সংস্কার করা হোক এবং ওই সময় সেটেল করা হোক। কিন্তু উনি সেটেল করেন নাই। উনি সেটেল না করে উনি আমাদের নৈতিক আন্দোলনে পরাজিত হয়েছেন। আশা করি উনি আসলে আমাদের নৈতিক আন্দোলনে পরাজিত হয়ে কোটা একেবারেই বাতিল করে দেন। কারণ আমাদের দাবি একেবারে স্পষ্ট ছিল। তখন আমরা বলেছিলাম 10 থেকে 15% কোটা সংস্কার করা হোক। কিন্তু আমাদের যে আমাদের আন্দোলন কোনোভাবেই সরকার থামাতে পারতেছিল না। আমাদের ওই আন্দোলনে নৈতিকভাবে পরাজিত হওয়ার ফলে তারা কোটা একেবারে বাতিল করেন এবং এটার মাধ্যমে এক ধরনের আইনি লড়াইয়ের সুযোগ করে দেন। ফলে 2018 সালের বিষয়টা সেটেল 2018 সালে এই বিষয়টা সেটেল না করে 2024 সালে আমাদেরকে আবারও আসতে হলো, যে সময় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ভারতের সাথে চুক্তি করতেছে, 10টা চুক্তি করলো, চীনের সাথে উনি এখন চীন সফরে। ফলে আমরা একটা খুবই বিপর্যস্ত অবস্থায়, আমাদেরকে এই ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা তো এই ইস্যু নিয়ে কথা বলতে চাই না। এবং উনি যেভাবে বলতেছিলেন আমরা পরীক্ষা না দিয়া ক্লাসে না ফিরে কেন আমরা এখানে, হ্যাঁ আমরা আসলে ক্লাসে ফিরতে চাই, কিন্তু আপনি আমাকে ফিরতে দিচ্ছেন না। এবং আপনি বলতেছেন নারী কোটা না থাকার ফলে নারীরা আসতে পারতেছে না। 2018 সালের আগে নারীরা অনেক এখানে চাকরির সুবিধা পাচ্ছিলেন। হ্যাঁ, খুবই ভালো বিষয়। আমরা কিন্তু নারীদের জন্য কোটা বাতিলের কথা বলি না 2018 সালে। আমরা বলেছিলাম সংস্কার হোক। আপনিই তো বাতিল করেছেন এবং আপনি কোটা বাতিল করে আপনি আবার বলতেছেন, আপনি নিজে কোটা বাতিল করে আপনি এখন কান্নাকাটি করতেছেন কোটা বাতিল হওয়ার ফলে এই হলো ওই হলো, অমুক আসতে পারতেছেন তমুক আসতে পারতেছেন। আমরা তো বলি নাই কেউ আসতে না পারুক। আমরা বলেছি সংস্কার করা হোক, কারা আদৌ পিছিয়ে আছে তাদেরকে সর্ট আউট করা হোক। ইন্ডিজিনাস পিপল কতটুকু পিছিয়ে আছে, প্রতিবন্ধীরা কতটুকু পিছিয়ে আছে, নারীরা কতটুকু পিছিয়ে আছে, সেটা এভালুয়েট করা হোক। এভালুয়েট করার মাধ্যমে একেবারে ফিক্সড করা হোক ঠিক কয় পার্সেন্ট কোটা রাখা দরকার আদৌ। আমরা সেটাই বলে যাচ্ছি।